সবে মেরাজের মূল ঘটনা ও শিক্ষা নিয়ে আমাদের করণীয়গুলো সংক্ষেপে জানানোর অনুরোধ করছি। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো মেরাজ বা ইসরা। মেরাজ এবং ইসরা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনাবলীর শীর্ষে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে একেবারে শুরুতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। নবীজিকে আল্লাহ তাআলা মক্কার মসজিদে হারাম থেকে এক রাতে মসজিদে আকসা বাইতুল মাকদিস সেখানে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন অলৌকিকভাবে। কিভাবে নিয়েছেন? এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ তাআলা যেরকম চালান ওই রকম আল্লাহ তাআলা তার নবীকে ওখানে নিয়েছেন, সেখান থেকে ঊর্ধ্বাকাশে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ, আল্লাহর সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করিয়ে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাকে দেখিয়েছেন। কিভাবে? সেটা কি ডামি কোনো দৃশ্য দেখিয়েছেন, সরাসরি নিয়েছেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা সে সমস্ত দৃশ্য দেখিয়ে তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন। তার এই ঊর্ধ্বে গমন এটাকে আর রাত্রিকালীন যে ভ্রমণ, এই উভয়টাকে আমাদেরকে অ্যাজ এ ইমানদার বিশ্বাস করতে হবে। আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু করতে পারেন যেটা আমরা হয়তো বছরকে বছর যুগ যুগ ধরেও করতে পারবো না। এটাই তো আল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। অতএব মেরাজের এই ঘটনাকে আমরা একজন ইমানদার হিসাবে বিশ্বাস করতে হবে। তবে এর মধ্যে দুটা পার্ট আছে। একটা ইসরা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত, এটা কোরআনে আছে। অতএব এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না। আর ওখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিষয়টা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। ওইটা কেউ যদি বিকৃত করে, অস্বীকার করে, ওটার ভিন্ন ব্যাখ্যা করে, তাহলে তাকে আমরা গোমরা বলতে পারি, কিন্তু তাকে অমুসলমান বলা যাবে না। মেরাজের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো মেরাজ আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছে। প্রথম কথা হলো আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত নামাজের ইবাদত আল্লাহ দেওয়ার জন্য নবীকে ডেকে নিয়ে মেরাজে সরাসরি নির্দেশ করেছেন। অন্য সব ইবাদত জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। এখান থেকে বোঝা যায় নামাজের সাথে কম্পেয়ার করার মতো আরেকটা ইবাদত বা ভালো কাজ ইসলামে নাই। মুসলমানের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ নামাজ, কারণ এটাকে সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মেরাজের অনেক বার্তা আছে। বিভিন্ন রাসূলদের সাথে সাক্ষাতে তারা বিভিন্ন নাসিহা করেছেন। মেরাজে আল্লাহ তাআলা অনেক কর্মের পরিণতি জাহান্নাম হবে সেটা নবীকে দেখিয়েছেন। সেগুলোর উপর আমাদের সতর্ক হতে হবে। জেনা, সুদ, অন্যের হক নষ্ট করা, বিভিন্ন অপরাধের শাস্তি কি হবে সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। অতএব সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা, এটা আমাদের কর্তব্য। এটা হলো মেরাজের শিক্ষা। আমরা হলাম মেরাজ দিবস পালন করার উস্তাদ। সবাই বলে, হুজুর সবে মেরাজ কবে? আর ভাই, সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। বলে, হুজুর এবছর মেরাজের রাত কবে? এবছর তো কারোর মেরাজ হবে না। মেরাজের রাত কোত্থেকে আসবে? এবছর যদি কারোর মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি মেরাজের রাত। মেরাজ তো নবীজির হয়েছে 1500 বছর আগে, শেষ। আর তো কারোর মেরাজ হবে না। এখন প্রতি বছর মেরাজ হয় কিভাবে? হ্যাঁ, আপনি মেরাজ দিবস বলতে পারেন। দিবস বললে আবার ওটাতে হয়েছে রাতে, আরেক মুশকিল। তাহলে মেরাজের রাত বলতে যদি বলেন যে মেরাজ দিবস টাইপ, তো সেইটার ব্যাপারে কথা হলো, পৃথিবীতে কোনো আলেম চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ঠিক অমুক মাসের অমুক বছরের অমুক রাতেই মেরাজ হয়েছে। কারণ মেরাজের রাত কোন রাত ছিল, কোন মাসে ছিল, সেটা কি রমজানে, সেটা কি রজবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে হয়েছে এটুকু নিশ্চিত, হিজরতের 1 বছর আগে, কয়েক মাস আগে, আরো বেশি আগে, এটা কেউ বলতে পারবে না। কারণ এটা নিয়ে ইতিহাসবিদদের নানাবিধ মত পার্থক্য আছে। এখন এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে এটা কোনো কথা হলো? নবীজির মেরাজের রাতের এই তারিখটা সাহাবীরা সংরক্ষণ করে নাই, কেমন কথা? তো এটার উত্তর হলো, সাহাবীরা আমাদের মতো এত দিবস পূজারী ছিলেন না। আমরা হলাম কি? দিবস পূজারী। মানে কত দিবস পালন করা যায় সেটা খুঁজে খুঁজে বের করা, আর এই দিবস নোট করে করে দিবস উদযাপন করা, এটাতে আমরা যতটা অভ্যস্ত, 1500 বছর আগের পৃথিবীর মানুষ এই দিবস কেন্দ্রিকতা এতটা তাদের মধ্যে ছিল না। 1500 বছর তো বহুত দূর কি বাত। যাদের বয়স 40-এর উপরে বা এই কাছাকাছি বয়স যাদের, বা আরো বেশি যাদের বয়স, এদের একজনেরও দেখবেন জন্মের তারিখে ঠিক নাই। জন্মের ঠিক নাই বলে নাই, কিন্তু জন্মের তারিখের ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এখন যেরকম মা বাপ বাচ্চা কয়টা, কয় মিনিটে, কোন দিন, কত সেকেন্ডে হয়েছে এটাও নোট করে রাখে। কারণ তার মনে অনেক শান্তি, অনেক ফুর্তি, পেটে ভাত আছে, অ্যাকাউন্টে টাকা আছে। এই পোলার প্রতি বছর অমুক দিন
এই দিনের এতটা এত মিনিট এত সেকেন্ডে এসে ফুর্তি করতে হবে, এই জন্য সেটা সংরক্ষণ করে। কিন্তু 40 বছর আগে বাপ মার কাছে এগুলোর কোনো ভ্যালু ছিল না, এত দিবস কেন্দ্রিকতা ছিল না। তাদের কাছে বাচ্চা হয়েছে এটাই গুরুত্বপূর্ণ, নাম রাখছে এটাই গুরুত্বপূর্ণ, কোন মাসে কোন তারিখ হইতেছে জানেও না। এখানে অনেক মনে আছেন যে তার জন্মের সঠিক তারিখ সে বলতে পারবে না। আমাদের দেশে পাসপোর্টগুলো নিয়ে যারা কাজ করে তারা বলতে পারবে, বিশেষ করে গ্রামাঞ্চলের বেশিরভাগ পুরাতন পাসপোর্ট নিয়ে কাজ করলে দেখা যায় যে সবার জন্ম তারিখ 1 জানুয়ারি। ফেসবুকে দেখবেন যে ফ্রেন্ড লিস্টে যারা আছে উইশ করার জন্য আপনার কাছে নোটিফিকেশন আসে 1 জানুয়ারি, আপনার বন্ধুদের বেশিরভাগের জন্মদিন, কারণ তার জন্মের তারিখে ঠিক আসলে নাই, তার মা বাবা জানা তার জন্ম তারিখ হবে। এটা যদি 30 বছর 40 বছর আগে বাংলাদেশ হয়, তাহলে 1500 বছর আগের পৃথিবী যদি চিন্তা করেন কোন দিনে মেরাজ হয়েছে, সাহাবীরা এটা নোট করার জন্য এতটা গুরুত্ব দেন নাই। তাদের বিষয় ছিল মেরাজ থেকে নবীজি কি আনছেন, কি নির্দেশ দিয়েছেন, কি বার্তা দিয়েছে সেটা, আর আমাদের সেটার খবর নাই। আমরা হলাম দিবস পালন করার ওস্তাদ। এই হলো আমাদের সাথে তাদের পার্থক্য। এই জন্য মেরাজকে ঘিরে কোনো দিবস কেন্দ্রিকতা নয়, বরং মেরাজের শিক্ষা আমরা ধারণ করব। চলমান মাসে মেরাজ হয়েছে, এটা অনেক ইতিহাসবিদদের মত, তবে অনেকের মতে অন্য মাসও মেরাজ হয়েছে সে মতটাও আছে। বিধায় এখানে আমাদের মেরাজকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা না করে বরং মেরাজের শিক্ষাগুলো আমরা ধারণ করতে হবে। নামাজকে গুরুত্বের সাথে জীবনে নিতে হবে, জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে 5 ওয়াক্ত নামাজকে। এটাই হলো মেরাজের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করা। রমজান মাস আমাদের অতি নিকটে কড়া নাড়ছে। একজন ইমানদার মুসলমান রমজানের প্রস্তুতি কেমন হওয়া দরকার? রমজানের প্রস্তুতি কিভাবে করবেন? রমজানের প্রস্তুতি নেবেন ইবাদতের প্ল্যান পরিকল্পনা করে, যে আপনার এই রমজানে কোরআনে কারিম নিয়ে প্ল্যানটা কি, এই রমজানে আপনার নফল আবাদতের প্ল্যানটা কি, এই রমজানে অন্যান্য ভালো কাজ করার, দান সাদাকা করার পরিকল্পনাটা কি, এগুলো আগে থেকে সাজাবেন। এটা হলো রমজানের পরিকল্পনা। রমজানের জন্য ইবাদত করতে অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমার রমজানে ইবাদতকে নির্বিঘ্ন করার জন্য এখন থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যে কানেকশনগুলো আছে এগুলো এখন থেকে ক্লোজ করার, গোছায় নিয়ে আসার প্ল্যান করা। এটা হলো রমজান ইবাদতের প্ল্যান, যাতে করে আমার রমজানের সময়গুলো নষ্ট না হয়। আমি বন্ধু বান্ধবকে অন্যদেরকে জানাই দিব যে আমি কিন্তু রমজান মাসে এগুলো সব ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি। সো তোমরা সবাই যার যার জায়গা থেকে এই জিনিসটা তোমাদেরকে নোটিস করে রাখলাম, আমি কিন্তু রমজান মাসে অ্যাক্টিভ থাকছি না। এগুলো হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হবে রমজানকে কিভাবে কাজে লাগানো যায়, রমজানকে কিভাবে সফল করা যায়, সার্থক করা যায়। সেজন্য দুর্ভাগ্য আমাদের রমজানের প্রস্তুতি হলো আপনার ছোলা, মুড়ি, বেগুন, বেসন, তারপরে কি সয়াবিন তেল, চিনি, কি লাগে খানার আইটেমগুলো জোগাড় করা। এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। রমজান আসছে, রমজানের আগে বাজারে ভিড় আর ভিড়। কেন? সবাই কেনাকাটা করছে, মানে খাওয়ার মাস আসতেছে, প্রচুর খাইতে হবে, এই জন্য দুমায় বাজার করলাম। এটা কি রমজানের প্রস্তুতি হলো? রমজান মাসে যেখানে দিনের বেলায় খাবারের অপশনই নেই, সেখানে অন্য মাসের চেয়ে এই মাসে খানা কম হওয়ার কথা, কিন্তু প্রত্যেক বছরই রমজানের সময় চিনির দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, বাজারের ক্রাইসিস শুরু হয়ে যায়, মানুষ এত খাওয়া খায়, এত কেনা কিনে যে বাজারে টান পড়ে যায়। এটা তো রমজানের সঠিক প্রস্তুতি না। আমাদের রমজানের প্রস্তুতি হলো এগুলো। কোনো মহিলা যদি রমজানের প্রস্তুতি হিসাবে কিছু জিনিস বানায় রাখে যে রমজানে ইবাদতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি ঝটপট তৈরি করে খেয়ে ফেললাম, ওই টাইমটা ইবাদত করলাম, তাহলে এটা সঠিক প্রস্তুতি। হ্যাঁ, আর যদি বাজার এই নিয়তে আপনি করেন যে রমজানে বাজারে গিয়ে সময় নষ্ট করবো না, এখন করে ফেললাম, সেটাও ঠিক আছে। কিন্তু এখন যারা কিনছেন তারা তো রমজানে আবার ইফতার কেনার জন্য সিরিয়াল ধরে আধা ঘন্টা দাঁড়ায় থাকেন, বড় বাপের পোলা খায়, ওটা কিনতে হবে, তারপরে যত সব আগ্রমাগম করতে হবে, ইফতার পার্টি করতে হবে। রাজনৈতিক দলগুলো রমজানের প্রস্তুতি কি? ইফতারের নাম করে রমজান মাসে সভা সমাবেশ করা যায় না, মিছিল মিটিং করা যায় না, তাহলে কি করতে হবে? সব টিপি লাগায় ইফতার পার্টি করতে হবে। এগুলো তাদের রমজানের প্রস্তুতি। ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি কি? রমজান আসতেছে, পাবলিক খানা ধরবে, অতএব চিনি টিনি যা আছে এগুলো সব সরাই ফেলাও, নাই, ক্রাইসিস তৈরি করো, গুদামজাত করো। এগুলো তার রমজানের প্রস্তুতি। টেলিভিশন চ্যানেলগুলো তারা ঈদের সময় কি নাটক সিনেমা দেখায় মানুষের রমজান ইবাদত নষ্ট করবে, ওটার জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন জাহান্নামে কি আয়োজন আছে সেগুলো সব রেডি করবে। এটা হলো তাদের রমজানের প্রস্তুতি। তাহলে আমাদের পুরো সমাজের রমজানের প্রস্তুতি হলো উল্টামুখী। রমজান আসছে আমাদেরকে শুদ্ধ করতে, আর আমাদের প্রস্তুতি হলো সব অশুদ্ধ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রমজানের সঠিক প্রস্তুতি হবে যে আমি কিভাবে সময়গুলো সেভ করে আল্লাহর ইবাদত করব, কিভাবে তাকওয়া অর্জন করব, রমজানকে সার্থক করব। আল্লাহ আমাদের সেভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন।